ইরান গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে, প্রাণহানি বেড়ে 12। মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো। ইরানে গিয়েছে দ্বিতীয় সপ্তাহে, প্রাণহানি বেড়ে 12। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গত রোববারও বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন ও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। একই সময়ে গ্রেফতার হয়েছেন অন্তত 582 জন। গত 28 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, গত রোববার তেহরান, দক্ষিণের শহর সিরাজ এবং পশ্চিম ইরানের কয়েকটি এলাকায় রাতভর বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে বর্তমান শাসন ব্যবস্থা বা রেজিমের ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান শোনা গেছে। চলমান বিক্ষোভকে ইরানের বর্তমান শাসকদের জন্য 2022-23 সালের আন্দোলনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুকে ঘিরে ওই বিক্ষোভ শুরু হয়েছিল, পরে তা দ্রুততম সময়ের মধ্যে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছিল। তবে বর্তমান বিক্ষোভ এখনও সেই আন্দোলন বা 2009 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী গণবিক্ষোভের মতো বড় আকার নেয়নি। সাম্প্রতিক বিক্ষোভ মূলত পশ্চিম ইরানের কুর্দি ও লোর জনগোষ্ঠী অধিষ্ঠিত এলাকায় কেন্দ্রীভূত, তবুও এটি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নতুন চাপ তৈরি করেছে। কারণ গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। 86 বছর বয়সী খামেনি 1989 সাল থেকে ক্ষমতায় আছেন। অর্থনৈতিক সংকট সুরাহা করতে সরকার এখনও বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা জনগণের সামনে হাজির করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আগামী 4 মাস নাগরিকদের প্রতি মাসে প্রায় $7 বা প্রায় 854 টাকা সমপরিমাণ ভাতা দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের প্রাণহানি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। AFPর হিসেব অনুযায়ী চলমান বিক্ষোভ ইরানের 31টি প্রদেশের মধ্যে অন্তত 23টিতে ছড়িয়ে পড়েছে। অন্তত 40টি শহরে বিভিন্ন মাত্রায় বিক্ষোভের প্রভাব পড়েছে। এর বেশিরভাগই ছোট ও মাঝারি আকারের শহর। সরকারি ঘোষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে AFP হিসেব করেছে। মার্কিন নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহ্যাটান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেই দাবি করলেন নিকোলাস মাদুরো। সোমবার আদালতে হাজির হয়ে তিনি বলেন, আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে। 63 বছর বয়সী মাদুরো নিজেকে যুদ্ধবন্দী বলেও উল্লেখ করেছেন। আদালতে পড়ে শোনানো সব অভিযোগই মাদুরো অস্বীকার করেছেন। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি কোকেন পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছিলেন, যারা মেক্সিকোর সিনালোয়া এবং জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ট্রেন্ডি আরাগুয়া গ্যাংসহ সহিংস গোষ্ঠীগুলোর সাথে অংশীদার ছিল। মাদুরো দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে মার্কিন রাজনীতিবিদরা যখন একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটকের ঘটনায় জর্জরিত, তখন সোমবার ভেনেজুয়েলায় একটি এমার্জেন্সি আদেশ জারি করা হয়, যা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়, যাতে শনিবারের মার্কিন হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়। এছাড়া সোমবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর বৈধতা এবং তাৎপর্য নিয়ে বিতর্ক করে। রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার বামপন্থী মিত্ররা এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে শনিবার 3 জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন ট্রাম্প।
এরপর নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার করার কথা জানায় হোয়াইট হাউস। সোমবার সকালে মাদুরো তার হাত বাঁধা এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে কৌশলী পোশাক পরিহিত রক্ষীরা পাহারা দিয়ে আদালতে নিয়ে যান। সূত্র দ্য গার্ডিয়ান।